নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 14। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, এক জায়গার প্রশ্নটা দেখো, উত্তরটা হবে অপশন সি চুম্বকের সাহায্যে। দুই জায়গায় দেখো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, উত্তরটা লিখবে কুইনাইন থেকে, অপশন বি। তিনে দেখো একটি রাসায়নিক সার হলো, উত্তরটা লিখবে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অপশন ডি। চারে দেখো তড়িতের সুপরিবাহী অধাতু হলো, উত্তরটা লিখবে গ্রাফাইট, অপশন এ। পাঁচ দাগে দেখো উত্তরটা হবে অপশন এ কর্পূর উবে যাওয়া। পরবর্তী দেখো সত্য মিথ্যা একেরটা হবে সত্য, দুই একটা হবে মিথ্যা, তিন একটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে পিএইচ 3। চার দাগের উত্তরটা সত্য, পাঁচেরটা হবে সত্য। পরবর্তী দেখো শূন্যস্থান মিথেন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4টি। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো পার্থক্য লেখো যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থ। আচ্ছা, আর ধাতু অধাতু, এই দুটি পার্থক্য একত্রিতভাবে দেখাই। দেখো যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। আর কিছু ধাতু অধাতুর পার্থক্য দেখে নাও। ধাতু অধাতুর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, এটা পাঠ্য বইতে 32 পেজে আছে। তিনে দেখো মিথজীবিতা ও পরজীবিতার পার্থক্য। দেখো মিথজীবিতা ও পরজীবিতার পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 5 দাগের কি বলেছে, একটি করে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। পর্যাবৃত্ত হচ্ছে দিন ও রাত হওয়া, আর অপর্যাবৃত্ত হচ্ছে ভূমিকম্প। যে দেখো সামুদ্রিক মাছের যকৃতে কী কী ভিটামিন থাকে, ভিটামিন এ ও ডি। পরবর্তী দেখো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত CCl4। ইস্ট কি, দেখো উত্তর ইস্ট হলো এক প্রকার অণুজীব ছত্রাক। 5 দেখো পরিষ্কার চুন জলে ফু দিলে কী হবে, ঘোলা হয়ে যায়। 6 দাগে দেখো উত্তরটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। হ্যাঁ, দেখবে যে হাইড্রোজেন ও অক্সিজেনের ভৌত ধর্ম, এটা পাঠ্য বইতে পেজ নাম্বার 44, সম্ভবত 44 পেজে। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেনের ধর্ম দেখো পৃষ্ঠা নম্বর 44 পাঠ্য বইতে, দেখে নিও, প্রত্যেকের পাঠ্য বই আছে। পরবর্তী দেখো কি আছে, পাথরের চুন যৌগটির মধ্যে কি কি মৌলের পরমাণু আছে, উত্তরটা লিখবে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন। পরবর্তী দেখো প্রশ্নমান 2 একে আছে পরাগ মিলন কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য। পরবর্তী দেখো 4 দাগ, উত্তরটা হবে বাষ্পীভবন, দেখে নাও।